নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস করে দেখাবো। তার জন্য আমি প্রথমে চিলি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে 1 চামচ ময়দা দিচ্ছি, এতে পরিমাণ মতো নুন, 1 চামচ কাশ্মীরি মির্চ দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিচ্ছি আর সামান্য 1/2 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, একটু মিট মশলা দিচ্ছি, একটু গোলমরিচের 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখাবার আগে একটা ডিম এতে ফেটে দিয়ে দিচ্ছি, 1 চামচ ভিনেগার দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে ম্যারিনেট করব। সমস্ত মিশ্রণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, এটা 10 মিনিট রেখে দেবো। আর বন্ধুরা, আমি কিন্তু যেহেতু সবগুলো একসঙ্গে মাখাবো বলে আমি উল্টো পাল্টা করে মশলাগুলো দিয়েছি। প্রথমে ভিনেগারটা দিতে হয়, তারপরে পরপর হলুদ, লঙ্কা এসব দিতে হয়। আমি একটু উল্টো পাল্টা করে দিলাম। এবারে এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। বন্ধুরা, হুড়োমুড়ির জ্বালায় আদা রসুনের পেস্টটাই দিতে ভুলে গেছি। এবার তাই একটু 1/2 চামচ ছোটো চামচের পেস্ট দিয়ে এটাকে আবার মেখে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। ম্যারিনেট করা এটাকে মাংসের পিসগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এতে একে একে ভেজে নেব। পেয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এটার থেকে আমি মশলা ধোয়া জলটা রেখে দেবো, লাস্টে দেবো, যেহেতু এতে দেওয়া রয়েছে কর্নফ্লাওয়ার, তো আমি আপনাদেরকে লাস্টে এই মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। দেখুন, এবার গ্রেভিটা বানাবার জন্য জুলিয়ান করে আমি আদা কেটে নিয়েছি, ওইভাবে রসুনটা, আর এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু ওই 2-1টা গাজর নিয়েছি। প্রথমে 2টো শুকনো লঙ্কা দিলাম, তারপরে জুলিয়ান করে কেটে রাখা আদা আর রসুনটাকে একসঙ্গে দিয়ে দিলাম। আমি ভাজা হয়ে গেছে আদা রসুনটা বা পেঁয়াজটা দিয়ে দিলাম। এটাকে এইভাবে কাটতে হবে, কুচি কুচি করে না। এবারে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, ভাজা হবে 2-3 মিনিট। দেখেছেন আমার। আর এবারে আমি 1 চামচ এখানে আদা রসুনের পেস্ট দিচ্ছি, অল্প একটু হলুদ দিচ্ছি, অল্প এই 1.5 গ্রামের মতো ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে রঙটা সুন্দর হয়, পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, মতো নুনটা দিচ্ছি, লাস্টে দিচ্ছি এই কারণে, নাহলে এগুলো একদম গলে যাবে। চামচ সয়া সস দিচ্ছি, সস 2 চামচ দিচ্ছি। এবার 3 চামচ আমি টমেটো সস দিচ্ছি। এবারে আমি এতে একটু জল দিয়ে দেবো, ওই যে ধোয়া জলগুলো, ওই যে যাতে ম্যারিনেট করেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। চিনি দিলে এটাই আলাদা মাত্রা এনে দেবে, তার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এই দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে, এবারে আমি ভাজা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে এটাকে আমি 2-3 মিনিট ফোটাবো, তারপর নামিয়ে দেবো। একটু গ্রেভি আছে, এটা শুকিয়ে যাবে একদম, এর জন্য আমি এটা এখনই নামিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসটা করার জন্য একটু ঘি দিয়েছি, তাতে আমি গাজরটার বিনসটা একসঙ্গে ভেজে নেব। এবারে এতে একটু এই বিনসটাও ভেজে নেব। বিনস আর গাজরটা ভেজে নিলাম। একটু ক্যাবেজ কেটে এটাকে ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। বিনসটাকে একটু ভাজা করে তারপরে আমি একটা ডিম ফাটিয়ে দেবো, দেখাচ্ছি। নুন দিচ্ছি, ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার একটা ডিম এতে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি এটাকে কন্টিনিউয়াস নাড়া করব। 2টো ডিম দিচ্ছি, ঠিক আছে। এবার নামিয়ে দিচ্ছি। একটু লবঙ্গ, এলাচ আর দারচিনি আর একটু জিরে নিয়েছি, এটা আমি ঘিটা গরম হয়ে গেছে, ফোড়ন দিচ্ছি। দেখুন আমি ভাতটা, এটা হচ্ছে দেরাদুন রাইসের চালের ভাত করে নিয়েছি। ভাতটা একদম ঝরঝরে হতে হবে আর একটু শক্ত। এবারে আমি ভাতটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিচ্ছি, একটু চিনি দিচ্ছি, আমি মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে দিলাম, সেটা দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, চিলি চিকেন আমার রেডি, আর এখানে হচ্ছে ফ্রাইড রাইসও রেডি হয়ে গেছে। আর আপনাদেরকে একটা কথা বলছি, আজ আমি খুব হুড়োমুড়ি করে রান্না করেছি, কারণ যে নিয়ে যাবে সে হচ্ছে অফিসে যাবে, অফিসের টাইম হয়ে গেছে। আর তাই মশলাটা উল্টোপাল্টা করে দিয়েছি, কিন্তু ম্যারিনেটের সময়। যাই হোক, আমাকে তার জন্য মার্জনা করে দেবেন। আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট আমার প্রচণ্ড দরকার।
বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। অবশ্যই আমার ভিডিওগুলোকে একটু সাপোর্ট করুন।